রমজানে পণ্যের দাম বৃদ্ধির পেছনে কি কেবল কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেটই দায়ী? ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রে ভোক্তাদেরও দায় রয়েছে। তাদের অভিযোগ, পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেক ভোক্তা পুরো মাসের বাজার একসাথে করে। সৃষ্টি হয় সংকট। চাহিদা বুঝে লাগামহীন দাম বৃদ্ধির সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা। বাজার বিশ্লেষকদের পরামর্শ, রোজার বাজার স্থিতিশীল রাখতে কেনাকাটায় ভোক্তাদের আরও বেশি সহনশীল হতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। সহমর্মিতা ও আত্মসংযমের মহান শিক্ষার মাস রমজান, কিন্তু এ মাসেই অসহিষ্ণু আচরণ করতে দেখা যায় অনেক রোজাদারকে। তারা সপ্তাহ নয়, বরং রমজানে পরিবারের জন্য পুরো মাসের নিত্যপণ্য একসঙ্গে কিনেন। এখানে যখন একটা রিউমার সরাই দেয় যে কালকে থেকে প্রোডাক্টের দাম বাড়বে, ঠিক আছে, তখন কি করে যাদের টাকা আছে তারা একটা বাল্ক অ্যামাউন্ট পারচেজ করে কিনে নিয়ে তারা তাদের মতো করে স্টকে রেখে দেয়। দোকানীদের অভিযোগ, ভোক্তাদের এমন অধৈর্য আচরণ পণ্যের দাম বৃদ্ধিকে আরো উস্কে দেয়। যার লাগবে 2 কেজি চিনি সে 5 কেজি কিনবে, যার 2 কেজি ছোলা লাগবে সে 10 কেজি কিনবে। এভাবে সংকটটা তৈরি হয়। তারা লয়ে যায় 7 কেজি 8 কেজি 10 কেজি এরকম করে নিয়ে যায় মার্কেটে শর্ট খাবার তারা কোম্পানিরা তো চাহিদা বেশি পেয়ে তারা তখন দাম বাড়ায় দেয়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, এবার রমজানে পণ্যের সংকট থাকবে না, অস্থিরতার কারণ নেই। আমার দেশে প্রচুর পরিমাণে মাল আছে, তো আবার সিজন এখন মালেরই সিজন। ছোলা, মুসুরি, খেসারি এগুলো সিজন এসে পড়েছে সামনে, বলে নতুন মাল আমদানি হলে এইসব মাল তো এমনি দাম কমে যাবে। ভোক্তারা যেন প্রয়োজনের বেশি পণ্য না কিনেন, সে বিষয়ে গণসচেতনতা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। সিন্ডিকেটটা প্রথম কনজিউমাররা করে। ওরা মার্কেটে যে রমজানের আগেই 1 কেজি পেঁয়াজের জায়গায় 5 কেজি কিনে। দোকানদাররা স্টক করলে যে শাস্তি হয়, কনজিউমাররা স্টক করলে শাস্তি হবে না কেন? নতুন আইন হওয়া উচিত, কনজিউমারদেরও শাস্তি হওয়া উচিত। আর রোজার মাসে কম খাবে, বেশি কেন খায়? আমি যদি বেশি কিনি তাহলে আরো জন কিন্তু কিনতে পারবে না। এটা আমাকে একটু ফিলিংসে রাখা। কেনার সময় একটু সংযমী হন, একটু 1 সপ্তাহ বাজার করেন। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, বাজারে পণ্যের সংকট দেখা দিলে সরকার নির্দেশে ওএমএস সেবা চালু করতে প্রস্তুত সংস্থাটি। রমজানের জন্য আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের কার্যক্রমে সরকারের সহযোগিতা নিয়ে মাঠে নামতে, এবং বিশেষ করে ওএমএস কার্যক্রম যদি লাগে তাহলে আমরা আবার চালাবো। আমরা অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ধর্মে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানান এই ইসলামিক স্কলার। যদি এই মানুষদেরকে কৃত্রিম সংকটে ফেলে দেয়, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার মাঝে অন্তরায় সৃষ্টি করে, ওই মানুষটাকে রব্বুল আলামিন নিকৃষ্ট অর্থাৎ এই সমাজে আজ অথবা কাল অপদস্থ অপমানিত করবেন। এটা রব্বুল কারীমের ওয়াদা। সেলিম মালিক, RTV, ঢাকা।